হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো গাইস, তোমরা আসো ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে হলো টিউসডে, কালকে হলো ওয়েডনেসডে। আর এখন আমি ঘুম থেকে উঠে বসে আছি ব্রাশ ট্রাশ করে। এখানে আমি ছুটকুকে দেখছি। ছুটকু আমার একটা ছোট কুকুর, ওকে দেখছি। আর সামনে রাজ বসে আছে এখানে। বাপি এখন গেল বাজারে। তো এখন ছুটকু ওখানে বসে আছে, বাপি এখন বাজারে গেল। ছোট ছুটকু একটু বসে আছে আমার দিয়ে। কালকে আমি আবির ভাবি সব কিনে চলে এসেছি, আবির পিচকারি সব কিনে এসেছি, সেটা তোমরা দেখে নাও। আর এখন রাজ ব্লগটা কন্টিনিউ করবে, তো দেখো রাজের কাছ থেকে কি বলে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমি প্রথমবার অভিজিৎ ব্লগে এলাম। তো কি বলবো আমি কি বলবো বলুন, আমাকে লাই না। তো এখন আমি কালার কিনে আনলাম। তো আমি কালার কিনে চলে এসেছি বাপির সঙ্গে। এখানে রাখা আছে, এখানে কালার রাখা আছে, এর মধ্যে আবির আছে, এর মধ্যে আবির আছে, এর মধ্যে এখানে এখানে পিচকারি রাখা আছে। এটা পিচকারি, আবির আর জল রং আর পিচকারি, এগুলো কিনেছি। আর রাজের কি কি আছে যেটা দেখাচ্ছি, রাজ দেখা। এটা হচ্ছে পিচকারি, ছোট মানে রাজের মধ্যে ছোট। তোমরা এখানে এগুলো আছে রাজের, এখানে চারটে এখানে আবির আছে। আর এখানে এগুলো জল কালার আছে 5টা। আর এখানে এগুলো বেলুন আছে। আর এটা ছোট বড় একটা পিচকারি আছে। আর এখানে একটা সিলভার কালার আছে রাজের। এখানে স্প্রে আছে, ব্যাস। এইটা আর এটা হলো জল জল এগুলো আরেকটা কালার, এগুলো আছে, ব্যাস। এটা দিয়ে শেষ রাজের। আর আর কিছু নেই এর মধ্যে ব্যাস, এগুলোই আছে, ব্যাস। কিন্তু এগুলোতে রাজের হয়ে যাবে, কারণ এগুলো অনেক আছে। তোরও লাগবে আমার। হ্যাঁ, আমার কাছ থেকে দিব। তো চলো এগুলোকে গুছিয়ে নিয়ে যাক, তারপরে 40টা বেলুন আছে, তারপরে শ্যুট করি। চলো। লেগে আছে এরকম কালার, এটা লাগা। বেরিয়ে যাবে সব। হ্যাঁ, আমিও স্প্রে কিনবো বুধবারে, দেখা হবে। আর এটা হলো পিচকারি। চল, পিচকারিটা এর থেকে অনেক বড় আছে। আমি ভেবেছিলাম যে এর থেকে একটু বড় পিচকারি কিনবো। ওই যেটা একটা বড় পিচকারি ছিল লাল কালারের, ওখানে ছিল, আমি দেখেছিলাম। কিন্তু ওটা মানে অনেক বড়। আর ওটা নিয়ে জল মারতে অনেক দেরি লাগে। আর যে আমি সাদা কালার কিনেছি, ওটাও ঠিকঠাক বড় আছে। তুই সাদাটা দিয়ে যা পিচকারিটা। না দেখাচ্ছে। এইটা হলো পিচকারি, আর এর থেকে অর্ধেক বড় ছিল। মানে এত দূর তো এটা পিচকারি, এর থেকে এত দূর ছিল, এত দূর বড় ছিল। ওটা ভালো না, ওটা অনেক বড় পিচকারি ছিল, সেমই ছিল। এটা লাল, এই যে এটা সাদা, আর ওটা লাল ছিল। এটা এটা হাওয়াটা খুব ভালো, মানে এটা খুব সুন্দর। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি আর রাত ছাদে গেলাম। ছাদে গিয়ে আমরা ঘুড়ি উড়াতে গেছিলাম। তারপর ঘুড়ি উড়ানোর সময় ওখানে আমি ঘুড়ি উড়াচ্ছিলাম, যে রাজ লাটে ধরেছিল। কিন্তু তারপরে রাজকে আমি ঘুড়ি দিচ্ছিলাম না বলে রাজ আমাকে বললো যে ও নিজে ঘুড়ি উড়াবে, তাই জন্য ও নিজের ঘুড়ি নিয়ে আসলো। ঘুড়ি নিয়ে এসে ও ঘুড়ি উড়াচ্ছিল, প্যাচ খেলছিল আমার মায়ের সঙ্গে। তারপরে এখানে রাজ পাশে বসে আছে আমার, লাটা ধরতে। এখানে অনেক রাত্রে গেছিল, তাই আমি দেখাতে পারিনি। আর ক্যামেরা ধরারও কেউ ছিল না, দেখতে তো পেত না, তাই জন্য। হ্যাঁ, দেখতে পেতো না তোমরা। আর এখানে তারপরে আমরা শুটিং করলাম। এখানে একটু একদম মানে লাল হয়ে গেছিলো মৌসামটা। এটা তার আগে দিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা শুটিং করলাম। শুটিং করার পরে আমরা নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে রেকর্ড করতে পারিনি। তারপরে আমি 8টা-9টা থেকে রেকর্ড। তো এখন রাত্রির হয়ে গেছে, আর এখন 8টা-9টা বাজছে, 9টা বাজছে এখন। আর আমি আর রাজ বসে আছি এখানে। একটু আগে পূর্ণিমা ছাড়লো, চন্দ্রগ্রহণে ছাড়লো একটু আগে 7টার দিকে। আর আগামী দিন হলো হোলি, মানে আগামী দিন আমরা হোলি খেলবো, পিচকারি দিয়ে ভিজাবো আমি। তারপরে এখানে আমি আর রাজ বসে আছি এখন, রাজ খেলার মতো হাসছে। তারপরে আমরা সকালে হোলি করব, হোলি খেলবো। আমরা সকালে উঠে উঠে বেলুন ফুলাতে চলে যাব। আর রাজ বেলুন ফুলাবে, রাজের কাছে বেলুন আছে 39টা বেলুন আছে। যে বেলুন ফুলাবো আর গেঞ্জি কিনতে যাবো, জানি না কিনবো কি কিনবো, দেখা যাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন, যখন সকালে উঠবো, দিয়ে ভিডিও করবো তোমাদেরকে, তখন দেখাবো।
আর আমিও খেলবো। তোমরা যদি আমার বাড়ি চিনাতে চলে আসো, তোমাদেরকেও রং মাখাবো, আমাকেও মাখিয়ে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করতে ভুলে না। থ্যাংকস फॉर वाचिंग। थोड़ा पापी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी